এআই কি আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে? যে প্রযুক্তি পুরো পৃথিবী বদলে দিচ্ছে। আজকে আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। সো আমাদের প্রশ্ন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? যেটা হচ্ছে কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করা, বোঝা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়াই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সার সংক্ষেপে আমরা যেটাকে বলি এআই। সো আমরা সারাদিনই এখন কথায় সবার মুখে এবং সব জায়গায় আমরা একটা কথা শুনতে পাই, তা হচ্ছে এআই। সো এই এআইটাই হচ্ছে কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করা, বোঝা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়াই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা সংক্ষেপে বলি এআই। যেমন আমরা কয়েকটা খুব ভালোভাবে জানি নাম, যেমন চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি লেখা তৈরি, প্রশ্ন উত্তর, কোড লেখা সব করে এআই দিয়ে। গুগল জেমিনি, গুগল এর শক্তিশালী এআই যা ছবি, ভিডিও ও টেক্সট বোঝে। এআই ইমেজ জেনারেটর, শুধু কথা বললেই অসাধারণ ছবি তৈরি করে দেয়। ভয়েস এআই, কথা বললে এআই বোঝে, এআই কথা বলে এবং ঠিক মানুষের মতো, যেটা আমরা আগে কোনো সময় কল্পনাই করতে পারতাম না যে মানুষের মতো কথা বলতে পারবে কম্পিউটার। তারপর দেখো এআই কিভাবে কাজ করে। লক্ষ লক্ষ তথ্য থেকে শিখে নিজে সিদ্ধান্ত নিতে পারে। সহজ উদাহরণ যেমন ইউটিউব সাজেশন, তারপর হচ্ছে গুগল ম্যাপস, স্প্যাম ফিল্টার, সবই হচ্ছে এআই। এবং আমরা এখন আজকে এই এআই কেন গুরুত্বপূর্ণ তা এখন আমরা শিখব। ওকে, এখন দেখো মানুষ এআই ছাড়া আগে মানুষ ইজিক্যাল কাজ সমান সমান ফলাফল যেটা পেত, ধীর গতি এবং এটা বেশি সময় এবং বেশি ক্লান্তি লাগতো। কথা বুঝতে পারছো? তার মানে এআই ছাড়া মানুষ ফলাফল যেটা আসতো এটা হচ্ছে ধীর গতি এবং হচ্ছে এটা বেশি সময় এবং বেশি ক্লান্ত লাগতো। বাট এআই সহ এখন মানুষ প্লাস এআই ফলাফল 10 গুণ দ্রুত এবং কম সময় বেশি উৎপাদন। এটাই হচ্ছে এআই থাকার না থাকার মাঝখানে পার্থক্য। এখন এআই কিভাবে বাংলাদেশ বদলাবে? শিক্ষাক্ষেত্রে মারাত্মক পরিমাণ প্রভাব ফেলবে এই এআই, যেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি। এবং এআই দিয়ে ব্যক্তিগতকৃত শিক্ষা এবং স্বয়ংক্রিয় গ্রেডিং এগুলো সবই করা যাবে। তার মানে তোমার যেখানে প্রবলেম ওই সবগুলো জিনিস তুমি এআই থেকে শিখে নিতে পারবা এবং এটা একজন টিচারের চাইতেও ভালোভাবে বোঝাতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যবসা, স্বয়ংক্রিয় কাস্টমার সার্ভিস, তারপর হচ্ছে বিক্রয় বিশ্লেষণ, সব জিনিসই করে দেবে এআই। এখন হচ্ছে ফ্রিল্যান্সিং, এআই টুলস দিয়ে কাজের গতি ও মান বৃদ্ধি। যেমন যারা কোডিং করে, ওয়েবসাইট তৈরি করে, তারা এখন এই ওয়েবসাইটগুলো খুব সহজে বা থাম্বনেল ডিজাইন করে নিতে পারে এআই দিয়ে, খুব তাড়াতাড়ি, খুব সহজ এবং প্রফেশনালি। তারপর কৃষি, ফসলের রোগ শনাক্ত, আবহাওয়া পূর্বাভাস, সবই এখন এআই দিয়ে করা যায়। স্বাস্থ্যসেবাতে কিভাবে এটা কাজ করে, রোগ নির্ণয় এবং চিকিৎসা পরামর্শ এবং হচ্ছে স্বাস্থ্য পর্যবেক্ষণ সব ক্ষেত্রে এআই ইউজ হয়। তারপর মার্কেটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কার্যকর, স্বয়ংক্রিয় বিজ্ঞাপন এবং টার্গেট অডিয়েন্স বিশ্লেষণ। দেখো বর্তমানে বিজ্ঞাপন দিতে আর অনেক টাকা খরচ করা লাগে না, এখন এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে ওই কন্টেন্ট ইউজ করে মার্কেটিং করা যায়। এরপর কন্টেন্ট, ভিডিও এডিটিং এবং স্ক্রিপ্ট লেখা, তারপর ডিজাইন তৈরি, সবই এখন এই এআই দিয়ে করা। এবং আমরা বর্তমানে বিশ্বের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও দেখতে পাচ্ছি তারা এই এআই দিয়েই তাদের কন্টেন্টগুলো তৈরি করছে, বা এআই থেকেই তারা ধারণা নেয়, স্ক্রিপ্ট নেয়, তারপর তারা ভিডিওগুলো তৈরি করে। এখন হচ্ছে কে প্রতিস্থাপিত হবে আমরা একটু জানি। এআই জানা মানুষ এআই না জানা মানুষকে জায়গা নেবে। তার মানে কারা পরিবর্তন হবে এই সামনের জেনারেশনে? এখন যারা এআই জানে তারা ওই সব মানুষের পরিবর্তন করবে যারা এআই জানে না। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে বা তোমাদের কাছে, তোমরা কি এআই শিখবা নাকি শিখবা না? কারণ এআই জানা মানুষ সামনে এআই না জানা মানুষকে পরিবর্তন করে দিবে। ঠিক আছে, এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ। আমরা বর্তমানে বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন তাদের মাঝখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে সবাই চায় কন্টেন্ট ক্রিয়েটর হতে। বাট কীরকম কন্টেন্ট ক্রিয়েটর? তারা সবাই ফানি কন্টেন্ট ক্রিয়েটর বানান বা ফানি কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। কিন্তু আমরা একটু যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, যদি সবাই একই জিনিসের ভিতরে আটকে যায়, তাহলে এটা কিভাবে সম্ভব যে সবাই একই জিনিস করে সাকসেস পাবে? এখন দেখো অনলি ক্যামেরা, স্ক্রিপ্ট নিজে লিখতে হয়, তারপর হচ্ছে
মানে যেটা হচ্ছে পুরনো পদ্ধতি, যেটা হচ্ছিল আগে যারা কন্টেন্ট ক্রিয়েটর। বাট আমি যদি বলি ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটরদের ফিউচার আছে, বাট শুধুমাত্র ফানি কন্টেন্ট ক্রিয়েটর না, এর বাইরে অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ফিউচার আছে। আমরা তো শুধু বাংলাদেশিরা মনে করি যে ফানি কন্টেন্ট বানালেই হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি ভাইরাল বা খুব হ্যাঁ ভাইরাল হওয়া যায়, কিন্তু বেশি ইনকাম যে করা যায় বা বেশি ভালো অপরচুনিটি পাওয়া যায় এরকমটা না, ঠিক আছে। এরপরে দেখো থাম্বনেল বানাতে ঘন্টার পর ঘন্টা লাগতো আগে, বাট এরপরে ভিডিও এডিটিং বহু সময়ের কাজ, তবে রিসার্চ দৃঢ় ও ক্লান্তিকর। ওকে, সো এটা হচ্ছে পুরনো পদ্ধতিটা বললাম। এখন ক্যামেরা প্লাস এআই, এবার এআই আসার পর স্ক্রিপ্ট রাইটিং সম্পূর্ণটা করে দিচ্ছে এআই, থাম্বনেল ডিজাইন এটাও করে দিচ্ছে এআই, ভিডিও এডিটিং ক্ষেত্রে সাহায্য করে কে এআই। এবং এখন আমরা বর্তমানে জেমিনিকে একটা ফিচার্স অ্যাড করতে দেখতে যাচ্ছি যে খুব নিয়ার ফিউচার বা খুব অল্প কিছু দিনের ভিতরে তারা তাদের এই জেমিনির ভিতরে তারা ভিডিও এডিটিং একটা এআই টুলস ইনক্লুড করবে। তো এটা খুব শীঘ্রই, তো তখন দেখবা যে ভিডিও এডিটিংটাও অটোমেটিক হয়ে যাচ্ছে। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে ভিডিও এডিট করে দিচ্ছে অটোমেটিক, শর্টস বা রিলস এগুলো অটোমেটিক এডিট করে দিচ্ছে এআই। ওকে, সো এই নিয়ার ফিউচারে এটা আরও বেশি বাড়বে এবং আরও ভালো হবে। তারপর ভয়েস জেনারেশন, যেমন এলিভেন ল্যাবস, এর বাইরে আরও অন্যান্য অনেক ভালো ভালো ভয়েস জেনারেটর আছে যেগুলো একেবারে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করে দেয় এবং আরও পারফেক্ট এবং শুদ্ধ উচ্চারণে। তারপর ট্রান্সলেশন, বর্তমানে আর আমাদের এই চিন্তা করা লাগে না, যে কোনো ভাষার যে কোনো জিনিস আমরা সহজে অনুবাদ করে নিতে পারি নিজের ভাষায়, ঠিক আছে। সো এটাও এআই করে দিচ্ছে। এখন আমরা একটা কথা সবার মুখ থেকে শুনে যাচ্ছি, সেটা হচ্ছে এআই অটোমেশন। সো এআই অটোমেশন কীভাবে কাজ করে? এআই অটোমেশন হচ্ছে কাস্টমার যে মেসেজ, যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ই কমার্স অনেক ব্যবসা, সো এই ই কমার্সে যাদের ব্যবসা আছে তারা এআই অটোমেশনের সাহায্যে তাদের কাস্টমারের মেসেজগুলো হ্যান্ডেল করতে পারে। মানে নিজে আর মেসেজের রিপ্লাই দেওয়া লাগবে না, ওই এআই তাদের কাস্টমারের মেসেজটাকে রিপ্লাই করে দেবে। তারপর এআই স্বয়ংক্রিয় উত্তর দেয় সেকেন্ডের মধ্যে 24 এবং মানে এটা হচ্ছে 24/7 দ্বারা বোঝাচ্ছে এটা, যেটা হচ্ছে সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টা এটা অ্যাক্টিভ থাকে। কিন্তু আমাদের মানুষের পক্ষে কি পসিবল এটা? আমাদের তো বিশ্রামের প্রয়োজন হয়। তার মানে এআই এখন এতটা পাওয়ারফুল বা অটোমেশন এরকম হয়েছে যে ওটা নিজে নিজে উত্তর দিতে পারবে। ওকে, তারপরে দেখো ডেটাবেস আপডেট, তার মানে তথ্য সংরক্ষণ হয়। ওকে, তারপরে দেখো রিপোর্ট তৈরি, বিশ্লেষণ স্বয়ংক্রিয়, নিজে নিজে রিপোর্ট তৈরি করতে পারে। বিজনেস অনার শুধু সিদ্ধান্ত নেন, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে শুধু বিজনেস যে হচ্ছে অনার থাকে সে শুধু সিদ্ধান্ত নেয়, আর বাকি সবগুলো জিনিসই এখন বর্তমানে এআই দ্বারা করা পসিবল। সো 80% সময় বাঁচে এবং বেশি কাজ এবং কম পরিশ্রম। কথা বুঝছো? তার মানে এআইটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের নেক্সট জেনারেশনের জন্য। এখন আমি আমাদের শিক্ষার্থীর জন্য একটা কথা বলতে চাই যে কেন শিক্ষার্থীরা এআই শিখবে। দ্রুত শেখা, যে কোনো বিষয় এআই দিয়ে সহজ ও দ্রুত বুঝতে পারা যায়, যে এটা ইভেন মাঝে মধ্যে একজন টিচার চাইতে অনেক ভালো বোঝাতে পারে একটা এআই, কারণ এটা অনেক ভিজুয়ালি শেখায়। তারপর ইংরেজি উন্নতি, এআই দিয়ে গ্রামার, রাইটিং, স্পিকিং সব প্র্যাকটিস করুন। কারণ এখন বর্তমানে ইংরেজি শিখতে যদি কেউ চায় তাহলে তার কোনো টিচারের প্রয়োজন হয়, সে এআই এর মাধ্যমে ইংরেজি শিখতে পারে। এখন বলতে পারো যে আপনিও তো একজন ইংরেজি টিচার। সো ইংরেজি টিচার আমি সাধারণত তাদের জন্য যারা একেবারে দুর্বল, কারণ দুর্বল বলবানদের জন্য এআইও এখনও যথেষ্ট না, তাদেরকে একেবারে হাতে কলমে জিরো থেকে স্টার্ট করতে হবে। সো এবং আমাদের বর্তমান জেনারেশন একটা প্রবলেম হচ্ছে আমরা কারো গাইডলাইনের আন্ডারে বা কারো আন্ডারে না থাকলে আমরা ঠিকভাবে শিখতে পারি না। সো এই কারণে আমি ওইরকম একজন মেন্টর হতে চাই যাতে করে একজন স্টুডেন্টকে একবারে জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যেতে পারি। এটা হতে পারে স্পোকেন ইংলিশ, এটা হতে পারে গ্রামার, এটা হতে পারে গণিত, এটা হতে পারে এআই লার্নিং, যে কোনো কিছু। সো আমি সাধারণত অনেকগুলো জিনিস নিয়ে বর্তমানে কাজ করি এবং আমি এআইও বর্তমান আমার অনেক স্টুডেন্টদের শেখাচ্ছি। সো ইন নিয়ার ফিউচারে আমি অনলাইনেও শেখাবো, এই কারণে আমি আজকে আমাদের প্রথম ডেমোটা দিচ্ছি যে আমরা ইন নিয়ার ফিউচারে আমাদের অনলাইনে আমরা এআইটাও শেখাবো। বাট বর্তমানে আমি অফলাইনে আমার অনেক স্টুডেন্টদের এআই শেখাচ্ছি যাতে করে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তারপর প্রেজেন্টেশন তৈরি এবং এখানে হচ্ছে রিসার্চ, অ্যাসাইনমেন্ট ও প্রজেক্ট এর জন্য দ্রুত গবেষণা করা যায় আর কি। তারপর হচ্ছে প্রেজেন্টেশন তৈরি, আকর্ষণীয় প্রেজেন্টেশন মিনিটের মধ্যে তৈরি করা যায়। তারপর হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সিভি লেখা, তারপর হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি, ক্যারিয়ার গাইডেন্স সবই এখন কিসের মাধ্যমে দিয়ে করতে পারবে শিক্ষার্থীরা? এআই দিয়ে। তারপর স্কিল বিল্ডিং, যেমন কোডিং, ডিজাইনিং, মার্কেটিং, যেগুলো অনেক কঠিন টাইপের স্কিল ওগুলো এখন খুব সহজেই করা যাচ্ছে এআই এর মধ্য দিয়ে। ওকে, এবং ইন নিয়ার ফিউচারে এটা আরও সহজ হবে। আমরা যেটা বিশ্বাস করি যে ইন নিয়ার ফিউচারে ভিডিও এডিটিংটা অনেক বেশি
স্মুথ হয়ে যাবে এই এআইয়ের মধ্যে দিয়ে। এবং বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট বানানো একবারে ইজি হয়ে গেছে এআইয়ের মাঝখান দিয়ে, ওকে। এবং এটা দিন দিন এতটা পরিমাণ ডেভেলপ হচ্ছে যেটা বলার বাইরে। সুতরাং আমরা যদি এই যুগের সাথে তাল মিলিয়ে না উঠতে পারি, আমরা মানে ভবিষ্যতে খুবই পিছিয়ে যাব, ওকে। এখন দেখো কেন শিক্ষার্থীরা এআই শিখবেন, আমাদের ওই জিনিসটা এখন জানতে হবে। সরি, একটু আগে তো আমরা শিক্ষার্থীর পার্টটা কমপ্লিট করছি, এখন হচ্ছে কেন শিক্ষকরা, আমাদের বর্তমান সময়ে কেন শিক্ষকরা এআই শিখবে। তাদের লেসন প্ল্যানিং, প্রশ্ন তৈরি, প্রেজেন্টেশন, ডিজাইন, তারপর হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, আধুনিক শিক্ষক। সো এই সবগুলো জিনিসের জন্য বর্তমানে আমাদের শিক্ষকদেরও কি এআই শেখা খুবই গুরুত্বপূর্ণ। এবং এআই হচ্ছে একটা জিনিস কি, এআই আসছে না, এআই ইতিমধ্যেই চলে এসেছে। আমরা এই কথা বলে লাভ নেই যে এআই আসবে, আমরা এই কথা অলরেডি বলতে হবে যে এআই অলরেডি ইতিমধ্যে এসে পড়েছে এবং এআই এর প্রকোপ অলরেডি আমাদের সমাজে বিস্তার করতেছে দিন দিন। সুতরাং প্রশ্ন এখন আর এটা না যে এআই আসবে কিনা, প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত। তার মানে আপনি কি প্রস্তুত কিনা এই এআই এর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে। এখন দেখুন 300 মিলিয়ন প্লাস চ্যাটজিপিটি ব্যবহারকারী, তারপর হচ্ছে 85%-এরও বেশি চাকরি এআই প্রভাবিত করে। তার মানে 85% চাকরি যেগুলো এখন বর্তমানে আমরা দেখছি এগুলো ভবিষ্যতে রিপ্লেস করে ফেলবে এআই। ওই ক্ষেত্রে আমরা এআইকে ইউজ করতে দেখবো মানুষের পরিবর্তে। তারপর 15 ট্রিলিয়ন এআই অর্থনীতির আকার 2030 সালের মধ্যে। তার মানে ভাবতে পারছেন আপনি যে এই ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ টাকা আছে নেক্সটে। সুতরাং নেক্সটে যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে পারবে, নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে, তাদের জন্য হিউজ পরিমাণ টাকা আছে। আমরা তো যেহেতু টাকার জন্য সবাই কাজ করি। এখন হচ্ছে আমি আব্দুর রহমান সিয়াম এবং আমাদের একটা প্রতিষ্ঠান ছোট, সেটা হচ্ছে ইংলিশস্কোপ, একটি ছোট প্রতিষ্ঠান, বাট আমি নিজেও এআই শিখছি এবং আপনাদেরকেও শেখাবো। প্রতিদিন নতুন নতুন এআই টুলস, এআই টিপস, এআই অটোমেশন এবং বাস্তব ব্যবহার শিখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।